পশ্চিমবঙ্গে বহুদিন পর এসএলএসটি পরীক্ষা এসে গেছে। তো সকলে তোড়জোড় শুরু করে দিয়েছে তার প্রিপারেশন নেওয়ার। তাই এই চ্যানেলে প্রত্যেক দিন রাত 8টায় এভরিডে টপ 20 সিরিজ পোস্ট করা হবে। তাই যারা যারা প্র্যাকটিসের মাধ্যমে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আজকে এই চ্যানেলে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে চর্যাপদের ওপরে। প্রথম প্রশ্ন, চর্যাপদে কটি প্রবাদ প্রবচন রয়েছে? 12টি, 6টি, 8টি না 5টি? সঠিক উত্তর হয়ে যাবে খ, 6টি। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের শেষ পদটি কার লেখা? কাহ্নপা, কুক্কুরিপা, ভুসুকুপা না চাটিল পায়ের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, কাহ্নপায়ের লেখা। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদে কোন অলঙ্কারের প্রয়োগ বেশি লক্ষ্য করা যায়? অনুপ্রাস, শ্লেষ, রূপক না বক্রোক্তি? সঠিক উত্তর হয়ে যাবে রূপক। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদকে চাচা গান কে বলেছেন? সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় না শশীভূষণ দাশগুপ্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, শশীভূষণ দাশগুপ্ত। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদে কোন রাগের পদ সংখ্যা সব থেকে বেশি? পটমঞ্জরি, রামক্রী, বর্ণাঢ্যী না ভৈরবী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, পটমঞ্জরি। এই রাগে 11টি পদ কিন্তু চর্যাপদে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদে সব থেকে বেশি পদ কে রচনা করেন? লুইপা, শবরপা, কাহ্নপা না কুক্কুরিপা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, কাহ্নপা। 7 নম্বর প্রশ্ন, চর্যাপদে তুলাধুনার কথা কত নম্বর পদে পাওয়া যায়? 10 নম্বর, 13 নম্বর, 23 নম্বর না 26 নম্বর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 26 নম্বর পদ। 8 নম্বর প্রশ্ন, নবচর্যাপদ কটি পদ নিয়ে প্রকাশিত হয়েছিল? 120টি, 50টি, 98টি নাকি 92টি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, 98টি। সুকুমার সেনের মতে চর্যাপদে মোট কতগুলি পদ আছে? 51টি, 50টি, 44টি নাকি 46.5টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, 51টি। আর মোহাম্মদ শহীদুল্লাহের মতে ছিল 50টি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদের মহিলা কবিকে? চাটিলপা, বাণীপা, ডম্বিপা নাকি কুক্কুরিপা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুক্কুরিপা। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নবচর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বিশ্বভারতী থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, শ্রীরামপুর মিশন থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদের টিকাকার মুনিদত্ত কোন কবির পদ বাদ দিয়েছিলেন? লারিডম্বী, কাহ্নপা, তন্ত্রীপা না কামলিপা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, লারিডম্বী। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদের তিব্বতী টিকা কার লেখা? পণ্ডিত শিলচারির, কীর্তিচন্দ্রের, হরপ্রসাদ শাস্ত্রীর নাকি লুই পায়ের? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, কীর্তিচন্দ্রের। 14 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন বক্তব্য বলেছেন কে? বুর্নফ সাহেব, সুকুমার সেন, ম্যাক্স মুলার, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, ম্যাক্স মুলার। পরের প্রশ্ন, চর্যাপদে 4টি পদ রচনা করেন কোন কবি? কাহ্নপা, শবরপা, লুইপা, সরহপা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, সরহপা। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদের আদি কবিকে? আশা করি এটা সকলেই জানেন। অপশান রয়েছে লুইপা, সরহপা, দারিকপা, কামলিপা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, লুইপা। এরপর 17 নম্বর প্রশ্ন, 23 নম্বর পদ কার লেখা? ভুসুকু পায়ের, লুই পায়ের, তন্ত্রী পায়ের, কুক্কুরি পায়ের? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, ভুসুকু পায়ের। পরের প্রশ্ন, চর্যার পুঁথি কী ধরনের পাতায় লেখা? তুলট কাগজে, তাল পাতায়, কলা পাতায়, প্যাপাইরাস কাগজে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, তাল পাতায়। পরের প্রশ্ন, এটা খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই এই সহজ প্রশ্নটা ভুল করে থাকেন। বাংলা ভাষার আদিতম নিদর্শন কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, ডাক ও খনার বচন, সঙ্গীত রত্নাকর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে চর্যাপদ। আজকের সিরিজের শেষ প্রশ্ন, চর্যাপদের বাঙালি কবিকে? ভুসুকুপা, শবরপা, লুইপা না ঢেনঢনপা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভুসুকুপা। এখানে তাড়াতাড়ি করে টাইপ করতে গিয়ে কিছু জায়গায় বানান ভুল হয়ে গেছে, যেমন এখানে ঢেনঢনপা বানানটা একটু ভুল হয়ে গেছে। আশা করি এগুলো আপনারা একটু মানিয়ে নেবেন। তবে চর্যাপদে ভুসুকুপা বাঙালি কবি হিসেবে সমধিক পরিচিত হলেও আর একজন কবি কিন্তু রয়েছেন যিনি বাঙালি ছিলেন।
আপনারা কমেন্ট করে জানাবেন সেই কবির নামটা কী ছিল। প্রত্যেক দিন এরকম টেস্ট দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।